কাবেরী তীর থেকে গঙ্গাতট পর্যন্ত। নাগতিহল্লি রমেশকে। গঙ্গা কাবেরী মহাসাগর ও পৃথিবী। করুণা আন্তর্জাতিক পুরস্কার। কাবেরী থেকে গোদাবরী পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ড কন্নড়ভূমি। এই অঞ্চলের জনপদসমূহ পৃথিবীর অন্যতম সুন্দর প্রদেশ। অষ্টম শতকের অমোঘবর্ষ শ্রীবিজয় প্রণীত কবিরাজমার্গ থেকে এই উদ্ধৃতিটির এখানে স্মরণ করার একটি বিশেষ কারণ রয়েছে। আমাদের দেশে একটি প্রবাদ প্রচলিত আছে, যারা এখানে স্বীকৃত হন তারা সর্বত্র সম্মানিত হন। কখনো কখনো এর বিপরীত অর্থও করা হয়, যারা এখানে স্বীকৃতি পান না তারা অন্যত্র গিয়ে সম্মানিত হন। কন্নড় সাহিত্যের প্রখ্যাত কবি, বহুমাত্রিক চিন্তক, সংগঠক, রাজনৈতিক বিশ্লেষক এবং কৃষিজীবী নাগতিহল্লি রমেশ প্রথম অর্থটিকেই সত্য প্রমাণকারী ব্যক্তিত্বদের অন্যতম। রাজ্য স্তরে বহু সম্মানে ভূষিত রমেশ জাতীয় স্তরেও সমধিক মর্যাদা অর্জন করেছেন। ইতিপূর্বে একাধিক আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত এই সাহিত্যিককে এবার গঙ্গা কাবেরী মহাসাগর ও পৃথিবী করুণা আন্তর্জাতিক পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। গঙ্গা ও কাবেরী উভয়ই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এরা কেবল জনজীবন ও কৃষি সভ্যতার জীবনরেখাই নয়, বরং এই দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনারও প্রতীক। গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়, অন্যদিকে কাবেরী তালকাবেরী থেকে উৎসারিত হয়ে সেই একই বঙ্গোপসাগরেই আত্মবিসর্জন করে। দুই নদীর উৎস পৃথক, কিন্তু তাদের চূড়ান্ত মিলন এক সমুদ্রেই। তেমনি কাবেরীর তীরে জন্ম নেওয়া কবি নাগতিহল্লি রমেশ সুদূর পশ্চিমবঙ্গে এক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান গ্রহণ করে কন্নড় সংস্কৃতির গৌরবকে আরও উজ্জ্বল করে তুলছেন। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইউনাইটেড জার্নালিস্টস ফোরাম, আনন্দা বাহার এবং ইউনিভার্সাল সোল ট্রি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদত্ত পুরস্কারটির তাৎপর্য গভীর। আয়োজকদের ভাষায়, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সচেতনতা, মানব সেবা, সাংস্কৃতিক সৌহার্দ্য এবং একটি স্থিতিশীল পৃথিবীর উদ্দেশ্যে আপনার অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান প্রদান করা হচ্ছে। পবিত্র গঙ্গা ও কাবেরী সভ্যতা থেকে অনুপ্রাণিত এই সম্মান পরিবেশগত ঐক্য, প্রতিবেশগত দায়বদ্ধতা এবং সমগ্র জীবমণ্ডলের প্রতি করুণার প্রতীক। পুরস্কারটির মূলমন্ত্র, দুই পবিত্র নদী, এক মহাসাগর, এক পৃথিবী, এক দায়িত্ব, এর মর্যাদা আরও উচ্চতর করে তোলে। ভূমি, নদী ও মহাসাগরের গুরুত্ব সম্পর্কে সদা সজাগ নাগতিহল্লি রমেশের ব্যক্তিত্ব মাটির গন্ধে নিবিড়ভাবে আবিষ্ট। তার প্রথম কাব্যগ্রন্থের নামই সমুদ্র ও বৃষ্টি। আশাবাদকে সঙ্গী করেই জীবনের মুখোমুখি হওয়া, এটাই তার নিত্য সাধনা। তিনি এক অনন্য রূপকের মাধ্যমে তা ব্যক্ত করেন। একেবারে নিরামিষ বলো না, এক চিমটি নুনি তাকে স্বাদ এনে দেয়। তার কবিতায় জল চেতনা যেন এক অনন্ত সাধনারূপে প্রতিভাত হয়। নীল পর্বতের রানী তুমি, তোমার ললাট থেকে ঝর্ণাধারা নেমে আসে পদতলে। আবার মায়ের দিকে আমি নদীর মতো ধাবিত হই, যে বর্ষাকালে নিজেই সমুদ্র হয়ে ওঠে। এবং হিমালয় যদি মন্দির হয়, তবে ঘাসের আগায় বসে থাকা শিশিরবিন্দুও তারই প্রতিরূপ। বালুকামাটির অন্তরে ডুবে গেছে নদীর সব চিহ্ন। পাষাণেরা প্রতীক্ষায় আছে বর্ষার, শিলাখণ্ড চেয়ে আছে বৃষ্টির পথ। নদী বয়ে চলেছে, ফুল আর কাঁটা ভাসিয়ে নিয়ে। বয়ে চলেছে নদী, পাথর আর কাছখন ডুবিয়ে নিয়ে। রক্তাভ সেই নদীর ছড়িয়ে পড়া দেহকে দেখেছে কখনো? তলদেশে ভেসে চলা মাছের চোখের অশ্রুকে বা দেখেছে? নদী বহমান থেকে সমুদ্রের কোলে মিলিত হয়ে আর্তস্বরে উঠেছে। নীল শরীর রক্তিম হয়ে আবার নীলিমায় ফিরে গেছে। সমুদ্র ছিটিয়ে দিচ্ছে মুখে জল, তরঙ্গ তোলে অবিরাম অন্তরের সাগর খাড়িতে। দেহ গর্জে উঠেছে গভীর স্বরে, নৌকা এগিয়ে চলেছে ঢেউ চিরে। তরঙ্গ ছুটে গেছে এক তীর থেকে অন্য তীরে। শীতল সমুদ্র মৃদু নিঃশ্বাস ফেলেছে। মুক্ত অন্বেষী নাবিক, তুমি কি কেঁদে উঠেছ প্রিয়? তবু সেতুভের নিচে যে প্রাণেরা কখনো জল দেখেনি, তারাই জলের স্রোতে ভেসে যাচ্ছে। যে পাখিরা আকাশে উড়ে বেড়ায়, তারা কখনো আকাশে বাসা বাঁধে না। আজকাল পাখিরাও মাটিকে ভয় পায়। প্রতিটি গাছে ঝুলে আছে ফাঁদের জাল। পুকুর মানে শুধু পুকুর নয়, সে গ্রামের জীবনের চোখ। পুকুর মানে কেবল জল নয়, সে সভ্যতার ভাণ্ডার। যখন পুকুর উপচে ভরে ওঠে, তখন জীবন পূর্ণতায় দীপ্ত হয়। তোমরা বৃষ্টির ডাকা বন কেটে ফেলেছ, তবু পুকুরের পলি সরাওনি কখনো। মানুষ ও গবাদি পশুর তৃষ্ণা মিটিয়ে মায়ের মতো গ্রামকে লালন করে তারা। মায়ের কোল যখন টইটম্বুর হয়ে ওঠে, তখন হুরুলি আর রাগী শস্য রসে ভরে ফলে। আজ সব পুকুর চাপা পড়ে হারিয়ে যাচ্ছে, মাটির নিচে চাপা পড়ছে জীবনও। শত শত প্রাণকে বাঁচিয়ে রেখেছিল এই জলাশয়।
জল কেড়ে নেওয়া মানে জীবনের বুকেই আঘাত। এই কবিতাগুলিতে প্রকৃতি কেবল দৃশ্যমান সৌন্দর্য নয়, বরং জীবনের এক আধ্যাত্মিক বিস্তার হয়ে ধরা দেয়। নাগতিহল্লী রমেশের কবিতা নদী, বৃষ্টি, মহাসাগর, হ্রদ, জলাশয় ও পৃথিবীকে রক্ষা করার আহ্বান জানায়। যেন তা জীবনের এক নিত্য জলধ্যান। আয়োজকদের এই উক্তিটি বিশেষভাবে স্মরণীয়। নদী, মহাসাগর, পৃথিবী, মানবতা এবং আগামী প্রজন্মের উদ্দেশ্যে নিবেদিত এই তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে আপনাকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাই। আগামী প্রজন্মের উদ্দেশ্যে নিবেদিত এই পংক্তিটি রমেশের সেই স্মরণীয় উচ্চারণকে মনে করিয়ে দেয়, আমার সমগ্র যাত্রা শেষ ফসলের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য। এই আন্তর্জাতিক সম্মেলনে নদী ও মহাসাগর সংরক্ষণ, পরিবেশ ন্যায়, জলবায়ু দায়বদ্ধতা, টেকসই উন্নয়ন, মানবিক করুণা এবং পরিবেশগত শান্তি প্রভৃতি বিষয় নিয়ে সচেতনতা গড়ে তোলা হবে। এই গুরুত্বপূর্ণ আয়োজনে বিভিন্ন দেশের পরিবেশবিদ, বিদ্বজ্জন, সাহিত্যিক, যুব প্রতিনিধি, সংবাদমাধ্যমের কর্মী, সামাজিক সংগঠন এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। পুরস্কার প্রদান অনুষ্ঠান মহাজাতি সদন অ্যানেক্স সেমিনার হলে শুক্রবার 5ই জুন 2026, দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য যে 5 জুনই বিশ্ব পরিবেশ দিবস। মহাসাগরের মতো বিশাল হৃদয় এবং পৃথিবীর মতো করুণাময় চিত্তের অধিকারী নাগতিহল্লী রমেশকে আন্তরিক অভিনন্দন। জীবন সম্পর্কে তার সেই আহ্বান, এক হই, গড়ে তুলি, বাঁচি, আলোর দিশা ছড়াই। এর মতোই এই পুরস্কার প্রদান অনুষ্ঠান ও মিলন, নির্মাণ, জীবন ও আলোকের আরেক উচ্চতর অধ্যায় পৌঁছে যাক। ಸ್ಮರಣೆಯಲ್ಲಿ ಇವತ್ತು ನಾಗತಿಯಲ್ಲಿ ರಮೇಶ್ ಅವರಿಗೆ ಆ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನು ಕೊಡ್ತಾ ಇರುವಂತಹದ್ದು, ಆ ಪ್ರಶಸ್ತಿಗೂ ಮಹತ್ವ, ಅವರಿಗೂ ಮಹತ್ವ, ಎರಡಕ್ಕೂ ಮಹತ್ವ ಬರ್ತದೆ ಅಂತ ಭಾವನೆಯನ್ನ ಮೊದಲನೇ ಪ್ರಶಸ್ತಿಗೆ ಅವರು ಭಾಜನರಾಗಿದ್ದಾರೆ. ನಿಜಕ್ಕೂ ಕೂಡ ಆ ಪ್ರಶಸ್ತಿಯ ಮಹತ್ವವನ್ನ ಗೌರವ ಹೆಚ್ಚಿಸುವಂತ ಕೆಲಸವನ್ನು ಮಾಡ್ತಾ ಇರುವಂತಹದ್ದು ತುಂಬಾ ಹೆಮ್ಮೆಯ ಸಂಗತಿ ಎನ್ನುವಂತಹ ಮಾತನ್ನ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಹೇಳಿ, ವಿಶೇಷವಾಗಿ ನಮ್ಮ ಹುಕ್ಕೇರಿ ಮಠದ ಶ್ರೀಗಳು ಈ ಭಾಗದಲ್ಲಿ ಅನೇಕ ದಾಸೋಹಕ್ಕೆ ಹೆಸರಾಗಿರುವಂತೆ ನಮ್ಮ ಬೆಳಗಾವಿ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಈ ವೇದಿಕೆಯಲ್ಲಿ ಇರ್ತಕ್ಕಂಥ ಎಲ್ಲ ಅನಗುರ ಚರಮೂರ್ತಿಗಳು ಇದನ್ನ ನೀಡಬೇಕು ಅಂತ ಅವರಲ್ಲಿ ಕೇಳ್ಕೊಳ್ತಾ ಇದ್ದೀನಿ. ಶ್ರೀಯುತರು ಹಲವಾರು ಸಾಮಾಜಿಕ ಸೇವೆಗಳನ್ನ ಮಾಡಿರುವುದರಿಂದ ಅವರಿಗೆ ಈ ಒಂದು ಪ್ರಶಸ್ತಿ ಲಭಿಸಿದೆ. ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಅವರಿಗೆ ನೀಡಿ 50,000 ರೂಗಳ ಚೆಕ್ಗಳನ್ನ ಶ್ರೀಮಠದಿಂದ ಈ ಪ್ರಶಸ್ತಿ ಜೊತೆಗೆ ನೀಡ್ತಾ ಇದೆ. ತಮ್ಮೆಲ್ಲರ ಒಂದು ಚಪ್ಪಾಳೆಯೊಂದಿಗೆ ಇವರ ಈ ಸಮಾಜ ಸೇವೆ ಇನ್ನೂ ಕೂಡ ಎಲ್ಲ ಸಾಮಾಜಿಕವಾದಂತಹ ಎಲ್ಲ ಸಂದರ್ಭಗಳಲ್ಲೂ ಕೂಡ ಎಲ್ರಿಗೂ ಕೂಡ ಲಭಿಸಲಿ ಅಂತ ಹೇಳ್ತಾ, ಇವರಿಗೆ ದೇವರು ಅನುಗ್ರಹಿಸಲಿ ಅಂತ ಹೇಳ್ತಾ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಈ ಒಂದು ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಸ್ವೀಕರಿಸಿದಂತಹ ನಾಗತಿಯಲ್ಲಿ ಹಾಗೆ ರಮೇಶ್ ಅವರಿಗೆ ಎಲ್ಲ ಅನಗುರ ಚರಮೂರ್ತಿಗಳವರಿಗೆ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ತುಂಬ ಧನ್ಯವಾದಗಳನ್ನ ತಿಳಿಸ್ತೇನೆ. ಶ್ರೀಯುತ ನಾಗತಿಯಲ್ಲಿ ರಮೇಶ್ ರವರು